বাড়ছে তোষা নদীর জল, যার ফলে নদী গর্ভে ভেসে গিয়েছে ফাঁসির ঘাটের অস্থায়ী বাসের সাঁকো। এমত অবস্থায় আতঙ্কে রয়েছে কোচবিহার শহরের 18 নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে, যার ফলে নদীর জল ধীরে ধীরে বেড়েই চলেছে। একই দৃশ্য দেখা গেল তোষা নদীর, যার কারণে দেখা গেল ভেসে গিয়েছে কোচবিহারের ফাঁসির ঘাটে স্থায়ী বাসের সাঁকো। এমত অবস্থায় যাতায়াতের সমস্যার সম্মুখীন এবং আতঙ্কে স্থানীয় এলাকার বাসিন্দারা। এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। যারা শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহরে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে এটা আরো বেশি, এবং নদীর জল বাড়ছে, এতে আতঙ্কে রয়েছেন তারা। ফলে দেখা গেল যে এই যে তোষা নদীর যে বাঁশের সাঁকো রয়েছিল, যেটা তৈরি হচ্ছিল, এখনো সেটা তৈরি হয়নি, সেটা কিছুটা তৈরি হয়েছিল, তো এখন সেটাও ভেসে গিয়েছে। কতটা অসুবিধার মুখে আপনারা? খুবই অসুবিধা হয়। এবারে এদিকে তোমার হলো 7 মাইল দিকে যে মাথা ভাঙা রোডের রাস্তা এদিকে শর্টকাটের আসা হয়, টাউনে মানে ঢুকানো হয় কাজ করার জন্য। তা মনে হয় সাগো না হলে আমার খুবই অসুবিধা পড়তে হয়। আর এই যে এইদিকে তোমার হলো টাকাগাছালি সালের দিকে আছে যে তোমার, এটা আমাদের এই মানে হুজুরের মাজার থেকে এখানে প্রচণ্ড লোক আমাদের থাকি, এই জায়গাটায় বাস করি, মানে যাওয়া আসা এদিক দিয়েও আমাদের খুবই অসুবিধা হয়। তো এদিকে মনে করো সুমসিমি বাজার দিকে আসে ঘুরে আসতে হয়, বহুত দূরের রাস্তা, অনেকক্ষণ লাগে আসতে মনে করো। আর এদিক দিকে যদি আমরা টাউনটা পার হয়ে আসি, এদিক দিয়ে আমাদের সাগরের দিকে পার হয়ে আসি, তাহলে আমরা টাউনে ঢুকতে পারি কাজ করার জন্য। আমরা খুবই অসুবিধা পড়তে হয়। আর এটা হলো তোমার ওদিকে টাউন থেকে, মানে ওদিকে তোমার 7 মাইল সুটকা বাড়ি, যত লোক সমস্ত ঘুরে এদিক দিয়ে আসতে হয়, টাউন দিয়ে ঘুরে অনেকক্ষণ সময় লাগে। আর এই সাইড থেকে যদি আসি আমরা খুব শর্টকাটে চলে আসতে পারি, কিন্তু মানে 5 মিনিট লাগে, আর ওদিক দিয়ে ঘুরে আসতে গেলে 15-20 মিনিট লেগে যায়। আমার খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। মানে যদি এখানে একটা সেতু তৈরি হয়, সেক্ষেত্রে কতটা সুবিধা হবে? খুব সুবিধা হবে, লোকের খুবই সুবিধা হবে, মানে একবারে সুবিধা, এত সুবিধা কিছু বলাই যায় না আর কি। লোকের বলছিলাম তোষা নদীর জল তো আবারও বাড়ছে, এতে কতটা আতঙ্কে রয়েছে? যেহেতু কিছুদিন আগে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেল, কতটা আতঙ্কে রয়েছেন? খুবই অসুবিধা হলো, মানে বাড়ি ঘরে জলে উঠছিল, জলটা মানে যখন নামা শুরু হয়েছে তো নামে যায়, কোনো জল যখন ওঠে খুব আতঙ্কে পড়তে হয়, যেহেতু পুল নাই আমাদের, আস্তে জীবন নিয়ে বাঁচা নিয়ে খুব অসুবিধা পড়তে হয়। কতটা আতঙ্কে রয়েছেন? খুবই আতঙ্ক হতে লাগে আর কি, যখন জল বাড়ে তখন খুব আতঙ্ক হতেই লাগে আর কি, ভয় ভয় ধরে যায়, এই জল আসে এই বাদলা হনে তো চলে গেলে ভাসে এগুলো। আপনার নামটা? আমার নামটা হলো জহির হোসেন। জহির হোসেন, এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা। ধন্যবাদ দাদা। এই যে ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো আবারও ভেঙে গেল, কতটা অসুবিধার মুখে? অসুবিধাই তো অনেক। কবে ভাঙলো এই সাঁকো? অনেকদিন আগেই ভাঙছে, আবার ঠিক করছে, আবার ভাঙছে, বারবার ভাঙছে। মানে ছট পুজোর সময় তো একটা তৈরি করা হয়েছিল। হ্যাঁ হয়েছিল, আবার ভাঙলো, আবার ভাঙলো। কবে ভাঙলো? এই ছট পুজোর পরে যে তৈরি করা হলো সেটা কবে ভাঙলো? এই কয়েকদিনের মধ্যে জল হচ্ছে, বৃষ্টি, এই বৃষ্টির জলে হলো। মানে এই যে কতটা আতঙ্কে রয়েছেন? এই তো কিছুদিন আগে একটা ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি দেখা গেল, এখন কতটা আতঙ্কে রয়েছেন? আরো আতঙ্ক, কখন আবার কি হয় না। মানে বাসের সাঁকো না হলে তো আপনাদের খুব অসুবিধার মুখে পড়তে হচ্ছে। টাউন বাজার যাওয়া আমাদের গরিব মানুষের কর্মকরা থাকে হয়। কি সেতু নির্মাণ করা? হ্যাঁ, আলাদা করে দিলে তো ভালোই হতো। বছরে বাসের সাঁকো দিতে হয়, বছরই ভেঙে যায়, এখানে একটা ভালো করে দিলে ভালো হয়। মানে যদি এখানে সেতু হয় কতটা সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা
গরিব মানুষ আমরা তখন কত কষ্ট অসুবিধা হয়। এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকারই বাসা। কি নাম আপনার দিদি? আমার নাম আয়েশা। ঠিক আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিপু, আমরা তার কাছ থেকে কিন্তু শুনে নেব এই যে তোষা নদীতে অস্থায়ী বাঁশের সাঁকো যেটি ভেঙে গিয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এলাকাবাসীরা কি জানাচ্ছেন? হ্যাঁ দেখো গার্গী, তোমাকে জানিয়ে রাখবো কোচবিহার শহর সংলগ্ন তোষা নদীর ফাঁসির ঘাট এলাকায় কিন্তু বাঁশের সাঁকো দিয়ে পারাপার করা হয়। কোচবিহার শহরের সাথে কোচবিহার 1 নং ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের মাধ্যম কিন্তু এই বাঁশের সাঁকো। প্রতি বছরই কিন্তু অস্থায়ীভাবে ছট পুজোর সময় এই বাঁশের সাঁকো তৈরি করা হয় এবং বর্ষাকালে তা নদীর জলস্তর বেড়ে গেলে তা স্বাভাবিকভাবেই ভেঙে যায় প্রতি বছরই। এটা কিন্তু প্রত্যেকবারই হয়ে আসছে। এবারও কিন্তু ছট পুজোর সময় এই তোরসা নদীতে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার জেলা সহ সমতল এবং ভুটান পাহাড়ে বৃষ্টির কারণে কিন্তু জলস্তর বেড়ে যায় কোচবিহারের তোরসা নদীতে এবং এই তোরসা নদীর জলের তরেই কিন্তু এবার 4 দিনের মাথায় কিন্তু ভেঙে গেল এই বাঁশের সাঁকো। প্রতিদিন প্রায় কয়েকশো মানুষ কিন্তু এই বাঁশের সাঁকো ব্যবহার করে কোচবিহার শহর থেকে কোচবিহার 1 নং ব্লকের বিভিন্ন এলাকায় যাতায়াত করে। আর এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে যে ফাঁসির ঘাট এলাকায় বসবাসকারী জনগণ রয়েছেন তারা। এই ব্যাপারে কিন্তু জনগণদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই জায়গায় তোষা নদীর উপরে কিন্তু একটা পাকা সেতু দাবি করে আসছে, কিন্তু এতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই ফের দুর্ভোগের শিকার হচ্ছেন তারা এবং তারা পুনরায় কিন্তু এই এলাকায় একটি পাকা সেতু দাবি করেছেন। গার্গী, প্রশাসনিক কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে? একদমই দেখো গার্গী, তোমাকে জানিয়ে রাখবো কিছুদিন আগেই কিন্তু মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছিল এবং কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার কারণে কিন্তু প্রশাসন তৎপর রয়েছিল। পাশাপাশি এবারেও তোরসা নদীর জল বেড়ে কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয় কিনা এবং তা মোকাবিলায় কিন্তু প্রস্তুত ছিল কোচবিহার জেলা প্রশাসন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ফাঁসির ঘাটের উপরে কিন্তু নজর রাখা হয়েছিল এবং এখানকার জনগণকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছিল আগে থেকেই যে নদীর জল বাড়ার কারণে কেউ যেন নদীর কাছাকাছি বা নদীতে না যায়, সে ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল আগেই। পাশাপাশি এই যে বাঁশের সাঁকো ভেসে গিয়েছে সেদিকেও নজর রয়েছে প্রশাসনের বলে জানা গেছে। গার্গী, ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধির কাছে শুনে নিলাম যে এই অস্থায়ী যে বাঁশের সাঁকো যেটি কোচবিহারের ফাঁসির ঘাটে প্রতিবারই তৈরি করা হয়ে থাকে এবং সেটা কিন্তু বর্ষাকালে প্রতিবারই সেটা কিন্তু ভেঙে যায়, কিন্তু এলাকাবাসীর কিন্তু দাবি থাকে যে একটি স্থায়ী সেতুর সেখানে। দেখা যাক যে কি করে, কি প্রশাসনের কি সিদ্ধান্ত হয় এক্ষেত্রে।